গুড মর্নিং। আজকে একটা সুন্দর রোদ ঝলমল দিন। আজকে দিনটা শুরু করলাম একদম ফ্রেশ মুডে। ভাবলাম আজ তোমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, কারুরা ফরেস্ট। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। এখন আমরা বেরিয়ে পড়েছি। নাইরোবির রাস্তা ধরে এগিয়ে চলছি। রাস্তার দুপাশে লম্বা লম্বা সবুজ গাছের সারি। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে। রাস্তার মোড়গুলো যেন গল্প বলছে। এভরি টার্ন ফিল লাইকস এ পেইন্টিং। যাওয়ার মাঝে গাড়ি এসে দাঁড়ালো একটি পেট্রোল পাম্পে। এখানে পেট্রোলের প্রাইস ওই 186 কেনিয়ান শিলিং পার লিটার। রাস্তার দুপাশে গাছপালা, আর মনে হচ্ছে একটু একটু শহরের ভিড় থেকে আমরা এগিয়ে চলেছি। অন দ্য ওয়ে টু কারুরা ফরেস্ট, ফিলিং এক্সাইটেড, যা বোঝানো যায় না। এই যে আমরা পৌঁছে গেছি কারুরা ফরেস্টের প্রবেশ পথে। সবুজ গাছের সারি আর শান্ত পরিবেশ। হিয়ার ইজ দ্য এন্ট্রি পয়েন্ট হোয়ার দ্য ফরেস্ট বিগিনস। এখানে টিকিট কাটতে হয়। বিভিন্ন ধরনের টিকিটের দাম। কেনিয়ান সিটিজেন যারা, তাদের জন্য 100 কেনিয়ান শিলিং ফর অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেনদের জন্য 50 কেনিয়ান শিলিং। আর যদি ইস্ট আফ্রিকান রেসিডেন্ট হয় তাহলে 200 কেনিয়ান শিলিং ফর অ্যাডাল্ট অ্যান্ড 100 কেনিয়ান শিলিং ফর চিলড্রেন। নন রেসিডেন্ট হলে তাহলে 600 কেনিয়ান শিলিং ফর অ্যাডাল্ট। যেহেতু আমরা নন রেসিডেন্ট, তাই আমাদের 600 কেনিয়ান শিলিং পে করতে হলো। নাইরোবির ঠিক মাঝেই অবস্থিত কারুরা ফরেস্ট। কারুরা ফরেস্টকে নাইরোবির সবুজ হৃদয় বলা হয়। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এলাম পার্কিংয়ের কাছে। যারা পার্সোনাল কার নিয়ে আসেন তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। সঙ্গে সুন্দর সাজানো একটা প্লেগ্রাউন্ড। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না। কারুরা ফরেস্টে আসার সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 7টার মধ্যে। এখানে বিভিন্ন রকম আউটডোর অ্যাক্টিভিটিস হয়। ওয়াকিং, সাইক্লিং, জগিং। এখানে একটি পিকনিক স্পটও আছে। এখানে সাইকেল বুক করা যায়, যা 2 ঘন্টার জন্য। এই যে চেকপোস্টটা দেখছেন, এখানে চেকিং হয়। এখানে ব্যাগপত্র চেকিং করে এবার ভেতরে ঢুকবো। যতদূর পর্যন্ত গাড়ি আসে, এরপরে আর গাড়ি অ্যালাউ নেই। এই যে এটি হলো পুরো কারুরা ফরেস্টের ম্যাপ। দিকেই তাকাবো সেদিকেই সবুজ আর সবুজ। কেনিয়ান ফরেস্ট অফিসার আমাদের ব্যাগ চেক করে নিলেন। এবার আমরা ভেতরে যাব। প্রায় 15 কিলোমিটার হাঁটার রাস্তা। এই ফরেস্টের এরিয়া প্রায় 1041 হেক্টর। এটি কেনিয়ার ফরেস্ট সার্ভিস ও ফ্রেন্ডস অফ কারুরা ফরেস্ট যৌথভাবে পরিচালনা করে, যাতে বনটির প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রাণীরা রক্ষা পায়। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি বনের মধ্যে। আজ উইকেন্ড নয় বলে এখানে লোকজন একটু কম, তবে আশেপাশে অনেক পর্যটকদের আমরা দেখতে পাচ্ছি। কারুরা ফরেস্টের ভেতরে এরকম কাঠের বা ধাতবের তৈরি দিক নির্দেশনার বোর্ড দেখতে পাওয়া যায়। লালমাটির রাস্তা, আর দুপাশে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা সবুজ গাছ। কিছুটা হেঁটে এসে আবার দেখলাম সেই ডিরেকশন বোর্ড। আমরা যাচ্ছি ওয়াটারফলসের দিকে। এখানে আরও অনেকগুলো রাস্তা রয়েছে। যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। অনেক নতুন নতুন রাস্তাও তৈরি হচ্ছে। এবার আমরা ওই পথ ধরে এগিয়ে গেলাম। অন্ধকারের মাঝে সূর্যের আলো উঁকি মারছে। আবার কিছুটা হেঁটে পৌঁছে গেলাম
আর একটি ডিরেকশন বোর্ডের কাছে। কিছুটা রাস্তা অন্তর অন্তর এরকম একটি করে বেঞ্চ রয়েছে, যাতে সহজে রেস্ট নেওয়া যায়। দূর থেকেই শুনতে পেলাম ওয়াটারফলসের আওয়াজ। চলে এলাম প্রায় ওয়াটারফলসের কাছে। যত আমরা ওয়াটারফলসের দিকে এগিয়ে চলছি, তত জলের আওয়াজ যেন আরও জোরালো হচ্ছে। প্রায় 4-5 কিলোমিটার হাঁটার পর দেখতে পেলাম এই ওয়াটারফল। ঝর্ণার পাশ দিয়ে আমরা সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি। চারিদিকে কত ধরনের নাম না জানা গাছ। প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য। একদিক দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী বা খাল। কোথাও কোথাও ছোট ছোট টিলাও দেখতে পাওয়া যায়। কোথাও আবার রয়েছে ছোট্ট ছোট্ট খাঁজকাটা সিঁড়ি। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি অচেনা রাস্তায়, নতুন কিছু জানার জন্য। হঠাৎ করে দেখতে পেলাম অনেক স্টুডেন্টরা, তারা এসছে তাদের টিচারের সাথে। This one and the other one that we are just up there. So a big history of this cave. Yeah, are you listening? Yes. So this cave was used by Mau Mau fighters. They used to hide here when they fighting British colony. Yeah, and people used to pray here still. Yeah, because once you come here, you know when you are alone. Yeah, in our African culture. We believe that God now He can listen you, yeah? Because now it's like you are talking one-on-one with God, yeah? So people used to come here and pray, yeah?
So this is the tallest tree we have in Karura Forest. Toi muka, mukambera. Toi, kama nataka kuna mkombero hapa. Wewe kuna matawi ya mkombero hii. Hii mkombero. Soil has been eroded to the river, okay? Yes. So you can see how Hi, bye bye. সকলকে বাই করে আমরা এগিয়ে গেলাম আরেকটু এগিয়ে আসতেই আমরা পেলাম আরও কয়েকটা কেভ। এই কেভগুলিকে স্থানীয়রা মাও মাও কেভ বলে। বিভিন্ন দিকে চলেছে অনেকগুলি ছোট ছোট রাস্তা। আমরা প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। মাঝখানের এই রাস্তাটা পুরোটাই খাড়াই রাস্তা, সঙ্গে ছিল অনেকগুলো সিঁড়ি, তাই উঠতে একটু কষ্ট হচ্ছিল। আমরা আরও এগিয়ে চলেছি সবুজের মাঝে। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। রাস্তাটা ছিল খুবই অ্যাডভেঞ্চারাস। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু রেস্ট নিতে বসেই গেলাম। আর হাঁটতে না পেরে এবার আমরা চললাম বাড়ির পথে। প্রায় 5-6 ঘন্টা হাঁটাহাঁটি হয়ে গেল আমাদের। Riku. Hi. অনেক তো হাঁটাহাঁটি হলো, এবার কিছু ছবি ভিডিও তুলে নিলাম আমরা। এবার বাড়ি ফিরবো, গাড়িও চলে এসেছে। কারুরা ফরেস্টকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আবার চলে এলাম আমরা সেই কোলাহলযুক্ত শহুরে রাস্তায়। আজকের দিনটার মিষ্টি মিষ্টি মুহূর্ত তুলে ধরলাম এই ভিডিওতে। চলুন এখন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।